নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাটনের একটি রেসিপি। এরকম লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল আমার মতো করে একবার বানিয়ে খেলে নিশ্চিত করে বলতে পারি আঙুল চাটতেই থাকবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ফ্যাটলেস মাটন নিয়েছি 400 গ্রাম, দই, হলুদ, তেল, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। দুটো বড় আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি, আর দুটো বড় পেঁয়াজও ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আদা আর রসুন। আদা রসুন মিক্সি জারের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 4 বড় চামচ সর্ষের তেল। যেহেতু মাটন রান্না করছি এখানে সর্ষের তেলই আমি ব্যবহার করব। তেলে নুন আর হলুদ দিয়ে নিলাম। এতে যেহেতু আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে বেশ লালচে রং ধরে আসা পর্যন্ত ভাজতে হবে। এতে করে আলুগুলো বেশ অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। দেখুন সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। এবার তেল থেকে আমি ভালো করে ঝরিয়ে নিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দালচিনি আর 2টো ফাটিয়ে রাখা ছোটো এলাচ। বেশ সুন্দর একটা সুগন্ধ ছাড়তে আরম্ভ করলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য নুন। এতে করে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে, ট্রান্সপারেন্টও হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখেছিলাম। মাঝখানে ঢাকা খুলে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট রেখে দেব। এবার দেখুন আমি কয়েকটা গুঁড়ো মশলা নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মিট মশলা, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা আর জিরে গুঁড়ো। একটা বাটির মধ্যে সমস্ত এই গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি সামান্য জল দিয়ে গুলিয়ে নিয়ে কিছুক্ষণ ভিজেতে দিয়ে রেখে দেবো। এই ভেজানো মশলাটা রান্নার মধ্যে অ্যাড করলে বেশ বাটা মশলার একটা এফেক্ট আসবে আর টেস্টও অনেক ভালো হবে। এবার ঢাকাটা আমি কড়া থেকে খুলে নিয়েছি। দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 বড় চামচ আদা রসুনের পেস্ট। যেহেতু আমার মাংসের পরিমাণটা খুব বেশি নয় তাই আদা রসুনও বেশি লাগবে না। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে যতটা ব্যবহার করবেন সেই অনুসারে আদা রসুন দেবেন। তো আদা রসুনটা কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না এর থেকে এটা কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ নুন। নুনটাও কিন্তু আপনাদের মাংসের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। অর্থাৎ কিনা যতটা মাংস আপনারা রান্না করবেন সেই অনুসারে নুনটা দেবেন। আর নুন চিনি দিয়েছি বেশ স্বাদের একটা সুন্দর ব্যালেন্স আসবে বলে। আর ভিজিয়ে রাখা মশলাটাও আমি অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে আরম্ভ করে। এবার বাটির মধ্যে যে মশলাটা ছিল তার মধ্যে কিছুটা জল দিয়ে এতে অ্যাড করে দিলাম। এতে মশলাটা পুড়ে যাওয়াটা অ্যাভয়েড করা যাবে। এবার দেখুন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাটনটা অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। প্রায় মিনিট 2 মতো আমি কষিয়ে নিয়েছি। আর যতক্ষণ না এর মধ্যে থেকে একটা তেল ছাড়তে আরম্ভ করে ততক্ষণ কষিয়ে যাবেন। আর দেখুন যেহেতু দই মেশানো আছে এর থেকে জলও ছাড়বে। আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখে নিচ্ছি, দেখুন বেশ তেলটা বেশ কেটে এসেছে। আর আবারও আমি একটু চাপা দিয়ে 1 মিনিটের মতো রাখবো। এদিকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম গরম জল। আর এদিকে দেখুন মাংসটা কষানোও হয়ে গেছে। আমি মাংসটা সিদ্ধ করার জন্য গরম জল ইউজ করব। কারণ যদি ঠান্ডা জলে দিই মাংসটা ছিবড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা শক্ত হয়ে যেতে পারে। আমার প্রেসার কুকারের গরম জলের মধ্যে কষিয়ে রাখা মাংসটা অ্যাড করে দিলাম।
এবার ঢাকাটা চাপা দিয়ে আমি 4টের মতো সিটি দিয়ে নেব। এবার 4টে সিটি পড়ে গেছে। আমি প্রেসার কুকারটা এবার গ্যাস থেকে নামিয়ে রেখে দিলাম। এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর লিডটা খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে মাংসটার মধ্যে। এইবার আলুটা আমি অ্যাড করব। আমি আলু আগে অ্যাড করিনি, আলু গলে যেতে পারতো তাহলে। সেইবারে আমি আলুটা অ্যাড করে প্রেসার কুকারটা আবারও গ্যাসের মধ্যে বসিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 4টে সিটি দিয়ে নেব। দেখুন 4টে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এটাকে আমি ঠান্ডা হতে দেব, তারপর কড়ার মধ্যে ট্রান্সফার করে দেবো এটাকে। বেশ ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিয়েছি। আর মাংসটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার কড়ার মধ্যে যে মশলা ছিল তাতে সামান্য আমি একটু জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা মাংসটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এতে যেহেতু ঝোলটা অনেকটা বেশি আছে, আমি একটু ঘন করে নেব ঝোলটাকে। সেই জন্যে কড়াতে বেশ আরও মিনিট খানেকের মতো আমি ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন একদম ফুটে গেছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। আর মাংসটাও আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বরাবরের মতো লাইক দিয়ে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের মতো বাই বাই।